দুইটা বিষয় আমরা আগে জেনে নিব। অনেক মানুষ আছে তারা বলে সব জায়গায় কেন ইসলামকে আনতে হবে, বলে কিনা সব জায়গায় কেন ইসলাম? আচ্ছা, আমরা যে ধর্মটা পালন করি এটা কি কোনো দুর্বল ধর্ম যে সব জায়গায় থাকবে না? কথা বলে, সব জায়গায় ইসলাম থাকতে হবে, ঠিক কিনা? এই প্রশ্নটা যারা করে এরকম কিছু লোক আছে, 5 ধরনের লোক আছে। কয় ধরনের? 5 ধরনের লোক এই কথাগুলা বলে যে সব জায়গায় কেন ইসলামকে আনতে হবে, এটা আমাদের আবেগ, খেলাটা আমরা আবেগ ভালোবাসি, এখানে কেন ইসলাম আনতে হবে? এই প্রশ্নটা করে 5 ধরনের মানুষ। 1 নাম্বার হলো অমুসলিম, যে খ্রিস্টান কাফের, এরা এই প্রশ্ন করে কিনা? 2 নাম্বার হলো নাস্তিক, যে ইসলামকে বিশ্বাস করে না। 3 নাম্বার হলো বংশগত মুসলিম। বংশগত মুসলিম বুঝেন? বাবা মুসলিম, সেও মুসলিম, নামাজ কখনো পড়ে না, এরকম আছে না নাই? বংশগত মুসলিম 3 নাম্বার। 4 নাম্বার হলো আপনার ছদ্মবেশী মুসলিম, মুসলমানদের সাথে থাকে খায় কিন্তু আসলে কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টান, আছে না নাই? ছদ্মবেশী মুসলিম। এরপর আসেন 5 নাম্বার হলো ইসলাম বিদ্বেষী। কি বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী। এই 5 ধরনের মানুষ এই কথাটা বলে। আরো যারা আছে সবগুলা ঘুরে ফিরে এই 5-এর ভিতরে আসে। এরা এই কথাগুলা বলে সব জায়গায় কি ইসলাম লাগে? এটার জবাব হলো, 1 নাম্বার জবাব হলো, আপনি কি সব জায়গায় আছেন কিনা? বুঝেন না? আপনি যে প্রশ্নটা করলেন, আপনি কি ইসলামের সব জায়গায় আছেন কিনা, আগে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। বুঝেন না? 2 নাম্বার জবাব হলো, মুসলমান মৃত্যু পর্যন্ত সবগুলা করবে, তার আদ্যপান্ত সবগুলা যাই করবে সে আল্লাহর জন্যই করবে, আল্লাহর নিয়ম অনুযায়ী করবে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, মুসলমান যাই করে আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই কথাগুলা বলেছেন সেগুলাই করবে। 4 নাম্বার হলো, মুসলমান যেই কোনো কাজ করবে সবগুলা করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার সব ইবাদত হবে কার জন্য? আমার সবকিছু আল্লাহর জন্য। তাহলে আল্লাহর বিধান আমাকে অবশ্যই মানতেই হবে। বুঝলেন না কথা? এরপর আসেন 5 নাম্বার হলো, ইসলাম এমন কোন এক ধর্ম নয় যেখানে কিছু আছে কিছু নাই। সূরাতুন নাহল 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। ইসলামে ছোট থেকে ছোট বিষয় সবগুলো আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম হলো পরিপূর্ণ। এরপর আসেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এটা আমাদের জীবনের সর্ব সেক্টরে আমাদেরকে অবশ্যই পালনীয়, ঠিক কিনা? সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। তাহলে ইসলামের যত বিধান আছে, নীতিমালা আছে, সবগুলো আপনাকে মানতেই হবে। ঠিক না বেঠে? এক নাম্বার বিষয়টা আমরা জানলাম, জবাবও জানলাম, এবং কি প্রশ্নটাও আমরা জানলাম যে সব জায়গায় কেন ইসলামকে আনতে হয়। কারণ হলো আপনি মুসলমান। আপনি কি মুসলমান? আপনার পরিচয় আপনাকে আগে জানতে হবে।